মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক এমন সময় ইরানি এক ক্ষেপণাস্ত্রেই হিসাব মিলাতে পারছে না ইসরায়েল। দীর্ঘদিনের উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় ইরান এবার তাদের ভান্ডারের সবচেয়ে শক্তিশালী এবং বিধ্বংসী অস্ত্র খুররম শাহর 4 ক্ষেপণাস্ত্রের সফল প্রয়োগ করেছে বলে দাবি করা হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গেল শুক্রবার ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর 19তম পর্যায়ে ইসরায়েলের অভ্যন্তরে এই ভয়াবহ হামলা পরিচালনা করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় প্রধান লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র তেল আবিব, বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েলি বিমান বাহিনীর 27 নম্বর স্কোয়াড্রন ঘাঁটিকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে। IRGCর বিবৃতিতে বলা হয়েছে, ইয়া হাসান ইবনে আলী সাংকেতিক নামে পরিচালিত এই অভিযানে খুররম শাহর 4 ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ রোধ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে ইরান দাবি করেছে। ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং ভারী এই ক্ষেপণাস্ত্রের সম্মিলিত আক্রমণ তেল আবিবের সুরক্ষা বলয় ভেদ করে শহর জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতের পর এই এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও কাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে নজিরবিহীন।